ব্রহ্মই গুরু। শ্রী শ্রী বাবামণি বলিলেন, তোমার উপাসনায় মানুষ গুরুর কোনো প্রাধান্য নেই, একেবারে স্থান নেই। যদি বলতে পারতাম তাহলে আমি সুখী হতাম। মানুষ গুরুর কৃপায় তোমার সাধন পদ্ধতির সাথে পরিচয় হয়েছে, উত্তম। তাঁর প্রতি কৃতজ্ঞ থাকো, প্রাণ চাইলে তাঁর প্রতি ভক্তিমান হও। কিন্তু জেনে রাখো, তোমার গুরু ব্রহ্ম, তোমার গুরু পরমাত্মা। তোমার গুরু তিনি, যিনি অনরনীয়ান আবার মহৎ মহিয়ান। তোমার গুরু তিনি, কোটি কোটি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সৃষ্টি স্থিতি বিলয় হয় যাঁর ইচ্ছায়। তোমার গুরু তিনি, যিনি ইন্দ্র চন্দ্র বরুণাদির জন্মদাতা পিতা, স্তন্যদাত্রী মাতা, বুদ্ধিদাতা গুরু। তাই তোমাদের গুরুস্তোত্রের মন্ত্র যস্মজাতং জগৎসর্বং যস্মিন্নেব বিলীয়তে येनेदं ধার্যতে চৈব তস্मै সত্তাত্মনে নমঃ। যার কাছে ইচ্ছা তার কাছ থেকে তোমরা সাধন নিয়ে থাকতে পারো, তাতে কিছু আসে যায় না। কিন্তু জ্ঞানমূর্তি যে গুরু তোমার অন্তরের দুয়ার খুলে দেবেন, তিনি পরমাত্মা বই, আর কেউ নন। ৩.৫ হাত দেহধারী মানুষকে গুরু বলে কল্পনাই করো না। বিশ্বের যিনি গুরু, তিনিই তোমার গুরু। তাঁকেই গুরু জেনে সমগ্র বিশ্বের আপন হও, নিকট হও, প্রিয় হও। মনে রাখবে, তোমাদের গুরুবাদ প্রচলিত গুরুবাদের ঊর্ধ্বে। প্রকৃত গুরুবাদ কি? শ্রী শ্রী বাবামণি বলিলেন, তাই হচ্ছে প্রকৃত গুরুবাদ, যা তোমার সকল বন্ধন ছেদন করে, নূতন করে আরও বন্ধন সৃষ্টি করে না। আমি তোমাদের মন্ত্র দিয়েছি বলেই তোমাদের পায়ে পরাধীনতার লৌহ শৃঙ্খল বেঁধে দেবার অধিকার আমার নেই। আমি যখন মহামন্ত্রের তীক্ষ্ণ ছুরিকায় তোমাদের দেহ মনের সকল বন্ধন কেটে দিতে পারব, জানবে তখনই আমি তোমাদের হিত সাধন করেছি। আমার মূর্তি, আমার ফটো, আমার গোঁড়ামি, আমার দুর্বলতা, আমার ব্যক্তিগত নানা ভঙ্গিমা, এই সব নিয়ে যদি তোমরা এমন খানায় ডোবো যে জগতের সকল মঙ্গলপন্থীদের সঙ্গে তোমাদের হৃদয়ের উদার যোগ অসম্ভব হয়, তবে জানবে তোমাদের কাছে আমার আবির্ভূত হওয়া ব্যর্থ হয়ে গিয়েছে। তোমরাও জানো, আমারও যিনি উপাস্য এবং গুরু, সেই পরব্রহ্মই তোমাদেরও গুরু। আর তোমাদের মধ্যে অনেকে যখন জীব কল্যাণে অপরকে সাধন প্রদান করবে, তখন নবাগতদের জানিয়ে দেবে যে ব্রহ্মই তাঁদের গুরু। শত শত গুরুকে নয়, একজন পরম গুরুকে উপাসনা করেই জগতের সকল শিষ্য একত্ববোধযুক্ত হোক। এই হচ্ছে প্রকৃত গুরুবাদ, এই হচ্ছে বিশুদ্ধ কাঞ্চন। এতে ভেজাল নেই। অখণ্ডের শিষ্য সংগ্রহ। অতঃপর শ্রী শ্রী বাবামণি মহম্মদীয় ধর্মের প্রসার পদ্ধতির আংশিক বর্ণনা করিয়া বলিলেন, যে ইচ্ছা সে ধর্মপ্রচার করছে, কিন্তু গুরুবাদ নেই বলে শত শত দল বা শত শত খণ্ড হবার সুযোগ কম হচ্ছে। আর দল হলেও মূল প্রবর্তকের প্রতি নিষ্ঠায় সবাই অতুল। শিখ ধর্মের প্রসার পদ্ধতির দিকে লক্ষ্য করিয়া শ্রী শ্রী বাবামণি বলিলেন, আদিগুরু নানক যেমন সকল শিষ্যদের চিত্তকে এক জায়গায় এনে জুটিয়েছেন, যেখানে অলখ নিরঞ্জন পরম প্রভুই সকলের প্রভু, কোনো মানুষ কোনো মানুষের প্রভু নয়। তারপরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, তোমরা যখন অখণ্ড ধর্মের প্রসার সাধনের যজ্ঞ হবে, তখন তোমরা নিজেদিগকে গুরু করো না। সকল গুরু গৌরব বিশ্বগুরুতে সমর্পণ করে গুরুগিরির জঞ্জাল থেকে
আত্মরক্ষা করো। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, অখণ্ড সংহিতা, ষষ্ঠ খণ্ড।